গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং কি কি পোস্ট কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো তোমাদের আমি এজ লিমিটটা দেখিয়ে দিচ্ছি। এজ লিমিট দেখো বলেছে তোমাদের 1-2-2025 তারিখ অনুসারে তোমাদের দেখো 20 থেকে 30-এর মধ্যে কিন্তু বয়সের সময়সীমাটা হতে হবে। 20 থেকে 30-এর মধ্যে যদি বয়সের সময়সীমাটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে কিন্তু যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। যেমন সরকারি মধ্যে তোমরা যেমন ছাড়টা পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা পার্মানেন্ট সরকারি জব, সেই হিসাবে কিন্তু তোমরা যেমন ফ্যাসিলিটি পেয়ে থাকো আদার্স ফর্ম ফিল আপের ক্ষেত্রে তেমন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যেটা বয়সের ছাড় সেটা দেখো এখানে মেনশন করা রয়েছে, যেটা আমি ফার্স্টে বললাম সেটা মেনশন করা রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এক্সামের মাধ্যমে নিয়োগটা হবে। তো কি এক্সাম সমস্ত বিষয়টাই কিন্তু ভিডিওতে তোমাদের আমি পুরোটা বলে দেবো। আচ্ছা, এখানে দেখো এক্সট্রা আরো অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে, এগুলো আমি আর বললাম না। আচ্ছা, পোস্টটা দেখিয়ে দিই। তো পোস্টটা দেখো বলেছে অফিসার ইন জেএমজিএস পদে তোমাদের না হচ্ছে। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আর তার সঙ্গে দেখো বলে দিয়েছে ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 18 মাস অর মোর ইন অফিসার ক্যাটাগরি ইন এনি পাবলিক সেক্টর ব্যাংক। আচ্ছা, যে কোনো জায়গায় কিন্তু তোমাদের 18 মাসের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স কাজ করার এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যদি কাজ করার এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে কিন্তু তোমরা যারা এমনি নর্মালি গ্রাজুয়েশন পাস করেছে তারা কিন্তু আবেদনটা করতে পারো। যাদের কোয়ালিফিকেশন ভালো রয়েছে, পার্সেন্টেজ ভালো রয়েছে তাদের কিন্তু বেশি সুযোগ, আর যাদের পার্সেন্টেজ কম তারাও কিন্তু আবেদন করতে পারো, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো আরো ডিটেলসে তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে গ্রাজুয়েশনের বিষয়টা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু কোনো রকম কম্পিউটার সার্টিফিকেটের কথা এখানে বলা নেই। তাও কিন্তু তোমরা কম্পিউটার 6 মাস অথবা 1 বছরে যদি তোমাদের করা থাকে কোর্সটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটা শো করবে যখন ফর্ম ফিল আপ করবে। যে কোনো কম্পিউটারের কাজের ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত কাজগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের কাজটা মাস্ট বি লাগে। সেক্ষেত্রে তোমরা যারা এখনো কম্পিউটারের কোর্সটা করো তারা কিন্তু অবশ্যই কম্পিউটারের একটা কোর্স করে রাখতে পারো 6 মাস বা 1 বছরের। আচ্ছা, এবার তোমাদের বলে দিই পে স্কেল। তো তোমাদের ফার্স্টে যে পোস্টটা বললাম অফিসার জেএমজিএস পদের জন্য তোমাদের স্কেল অফ পে রয়েছে দেখো 48,880 টাকা থেকে শুরু, এবং এরপর কিন্তু তোমাদের পরপর বাড়তেই থাকবে, দেখো এখানে মেনশন করা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে, অনেক বিষয় রয়েছে, তো সমস্ত পোস্ট গুলো কিন্তু আমি আর বললাম না, একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিলাম একটা পোস্টের ব্যাপারে। এবং এরকম কিন্তু প্রচুর নোটিশ পাবলিশড হয়েছে, তো নোটিশের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা নিজেরা কিন্তু একবার নোটিশগুলো পড়ে নিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো, কারণ একসঙ্গে অতগুলো নোটিশ কিন্তু পড়া সম্ভব না, সেই জন্যই বললাম। আর এখানে কিন্তু ভালো মানে তোমাদের স্যালারি লেভেলটা মেনশন করছে। এর বাদে কিন্তু প্রচুর অ্যালাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে, ডিএ প্রচুর কিন্তু অ্যালাউন্সমেন্ট পাবে, সেই হিসেবে কিন্তু ভালো রকম বেতন পাবে। আর এটা দেখো সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তোমাদের ফার্স্ট যে পোস্টটা বললাম জেএমজিএস এর ক্ষেত্রে দেখো ফার্স্ট রাইটিং টেস্ট, তারপর স্ক্রিনিং, পার্সোনাল ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট লিস্ট, তারপর প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপর ফাইনাল সিলেকশন, এইভাবে কিন্তু তোমাদের নিয়মটা হবে। তো নিচের দিকে দেখো তোমাদের বলা রয়েছে নেম অফ দ্য টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের দেখো 30টি কোশ্চেন 30 নাম্বার থাকবে। কোশ্চেন পেপার ইংলিশে হবে, 30 মিনিট টাইম পাচ্ছ। 2 নাম্বার রয়েছে দেখো ব্যাংকিং নলেজের উপরে 40টি কোশ্চেন 40 নাম্বারে থাকবে, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন আসবে, 40 মিনিট টাইম পাচ্ছ। 3 নাম্বার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি কোশ্চেন 30 নাম্বারে থাকবে, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন হবে, 30 মিনিট কিন্তু তোমার টাইম পাচ্ছ। তো এরকম কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এবং তোমাদের কি কি ধাপ রয়েছে সবটা বলে দিলাম। আর এখানে দেখো তোমাদের যে কম্পিউটার অ্যাপটিটিউডের উপরে কিন্তু তোমাদের একটা টেস্ট না হবে, এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ 20 নাম্বারে থাকবে 20টি কোশ্চেন, 20 মিনিট টাইম পাচ্ছ, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা সেট করা হবে। তো এই রকম ভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তাই তোমরা যারা পরীক্ষা দিতে পারবে এবং যাদের কোয়ালিফিকেশন ভালো রয়েছে তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে, সবাই ফর্মটি ফিল আপ করতে পারো, এবং এই ধরনের যে অনলাইন বেসিস কিন্তু এগুলো পরীক্ষাটা হবে। এখন কিন্তু সমস্ত পরীক্ষায় প্রায় অনলাইন বেসিসে হয়। আচ্ছা, এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কোথায় পড়বে। তো এখানে দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। তো ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে তোমাদের যেই জায়গাটা পড়বে সেই জায়গাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক্সাম সেন্টার তোমাদের কোথায় কোথায় পড়বে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো মেনশন করা রয়েছে শিলিগুড়ি, কলকাতা, গ্রেটার কলকাতা, এই 3 জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। এটা কিন্তু অনলাইন বেসিসে এক্সামটা তোমাদের হবে। তো এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে আমি তোমাদের বলে দিলাম, এবং এই ফর্মের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো, অর্থাৎ লিঙ্কটা আমি দিয়ে রাখবো
ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা নিজেরা একবার নোটিশটা কিন্তু ভালোভাবে পড়ে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো। এরকম কিন্তু বিভিন্ন নোটিশ পাবলিশড হয়েছে, তোমরা কিন্তু আদার্স নোটিশগুলো নিজেরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো অ্যাপ্লিকেশন ফিস। যারা এসটি এসসি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে, সঙ্গে চার্জ লাগবে। আর যারা জেনারেল ইডব্লিউএস ওবিসি তাদের ক্ষেত্রে 850 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, তার সঙ্গে কিন্তু চার্জ লাগবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিসটা দিয়ে কিন্তু তোমাদের ফার্স্ট অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এক্সামিনেশন গুলো ফেলা হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো এখানে কিন্তু তোমাদের বেশ ভালো রকমই টাপ আছে, কিন্তু তোমাদের এটা পার্মানেন্ট সরকারি জব, সেই হিসাবে কিন্তু তোমরা ভালো মানের বেতনে পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু লোকাল জায়গাতে কলকাতা ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু তোমাদের এই জবগুলোর নিয়োগটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে। আর এখানে দেখো যে ইম্পর্টেন্স কিছু আরো ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে নিজেরা। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই সময় পর্যন্ত আপনার পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের আপডেট জানার জন্য। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ।